ওহমের সূত্র লিখতে হবে। আগে দেখেন কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় বৈদ্যুতিক পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কি সমানুপাতিক এবং ওই পরিবাহীর রেজিস্ট্যান্সের কি সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, তাই না? অতএব কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং কি রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এটা সহজ অবশ্য লেখারও নিয়ম আছে। আপনি যদি এই আপনার গাণিতিকটা মনে রাখেন তাহলে এটা লিখতে পারবেন। কি বলছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি আই, তাই না? প্রবাহিত কারেন্ট আই, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কি ভোল্টেজ, তাই না? ভি উপরে দিতে হবে আর রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। যদি আপনি গাণিতিকটা মনে রাখতে পারেন তাহলে সম্পূর্ণই মনে রাখতে পারেন। বুঝতে পারলেন? বুঝছেন? আরো তো সহজ মনে হবে। হ্যাঁ, কি বলছে, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তাই না? কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কি সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের কি ব্যস্তানুপাতিক, তাই না? এটা একটা সহজ উপায়। তো এখানে কিছু সূত্র আছে, এটা আপনাদের লিখে নিতে হবে। এই যে ওহমের সূত্র, পরিবাহী একটা থাকবে, রেজিস্ট্যান্স একটা থাকবে আর একটা বাধা থাকবে। এটা একটু পরে আমরা এই চিত্রটা সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, ওহমের সূত্র কি হয়, যদি ভোল্টেজ বৃদ্ধি পায় তবে বিদ্যুৎ প্রবাহিত দরকার নাই আপনাদের। হ্যাঁ, এটা তো লিখছেন আপনারা, তাই না? কারেন্ট কাকে বলে? কারেন্ট কাকে বলে? বলেন কাকে বলে? ইলেকট্রন প্রবাহের হারে কারেন্ট। ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। যদি বিদ্যুৎ কাকে বলে? আচ্ছা, কারণ যে পরিবাহীর কি বলছে, পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কি বলে? কারেন্ট বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? আর আই দ্বারা প্রকাশ করা হয়। এটা লিখেন, কারেন্ট কাকে বলে? বা সহজ ভাষাও লিখতে পারেন, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। লিখছেন, তাই না? এর আগে লিখছেন, অর্থাৎ কারেন্ট, বিদ্যুৎ, ভোল্টেজ এগুলো লিখছেন আপনারা। কারেন্ট কাকে বলে লিখছেন তাহলে? হ্যাঁ, কারেন্ট আইতে কি? কারেন্ট আইতে কারেন্ট আইতে কি? एम्पियर কারেন্টের প্রয়োগ কি বলছে, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলছে এম্পিয়ার। মানে কারেন্টটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আপনাদের অ্যানসারটা হয়তো স্যার একে আই, কারেন্টটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই এর সূত্র হচ্ছে আই ইকুয়াল টু বিভব আর, তাই না? আমরা জানি, সবাই জানি। যারা জানেন না তারা লিখে নিতে পারেন, কারেন্টের সূত্র কি আই ইকুয়াল টু বিভব আর। কিন্তু আমরা আমাদের এই সূত্র কাজে লাগবে না, কারণ আমাদের তো লাগবে পাওয়ার, ঠিক আছে? আমাদের বের করতে হবে কি পাওয়ার। পাওয়ার থেকে বের করতে হবে এম্পিয়ার, আবার পাওয়ার থেকে বের করতে হবে রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে পাওয়ারের সূত্র কি? না, P ইকুয়াল টু IR, তাই না? কি করে দেখেন, P ইকুয়াল টু কি বলে, ভোল্টেজ কারেন্টের গুণফলটাই হলো কি পাওয়ার, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে বড়টা? হ্যাঁ, P ইকুয়াল টু কি I স্কয়ার R। মনে করেন যে আপনাকে এম্পিয়ার দিল হচ্ছে 5 এম্পিয়ার, দেন আমি একটা অঙ্ক করুন, ছোট একটা অঙ্ক। ইয়া হচ্ছে আপনার পাওয়ার বের করবেন, ভোল্টেজ 230, এম্পিয়ার হচ্ছে কত? মনে করেন যে 5, কত পাওয়ার? দেখি নিয়ে আসুন, দেখি লিখবেন আগে। আই স্কয়ার আর হলো তো আইটা তো ডাবল হয়ে গেল। কেন স্যার, যে আপনি বললেন না ও আই স্কয়ার আর, ও সরি, আমি আরটা বুঝি নাই। ঠিক আছে, আমি বলছি পাওয়ারটা আমরা যখন আমাদের এই পাওয়ার নির্ণয় করব, হ্যাঁ, তখন হচ্ছে P ইকুয়াল টু কি হবে? P ইকুয়াল টু কি I হবে। হ্যাঁ, আমার কথা কি বুঝার নাই? জি স্যার। ওইটা আলাদা বাদ দেন আমার এখানে, ঠিক আছে? আমার এখানে যখন একটা পাওয়ার নির্ণয় করতে বলবে
তখন ভি দিলে পি দিলে কি দিতে হবে ভি ইনটু আই মানে ভোল্টেজ আর কারেন্টের গুণফলটা হচ্ছে কি পাওয়ার হয়। আপনি একটা অঙ্ক এরকম একটা ছোট্ট একটা অঙ্ক আসবে হয় এম্পিয়ার বের করতে বলবে নাহলে পাওয়ার বের করতে বলবে নাহলে কি ভোল্টেজ বের করতে বলবে, যেগুলো তিনটার মধ্যে একটা বের করতে হবে, দুইটার মান আপনাদের দেওয়া থাকবে। ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ কাকে বলে? কেউ যদি আগে থেকে ভোল্টেজ পড়ছেন তাহলে এই চিত্র থেকে বলে যে ভোল্টেজ কোনটা? কমলা কালারটা স্যার হ্যাঁ কমলা কালারটা এটা হ্যাঁ না স্যার বলবো এটাই স্যার এটা স্যার কমলা কালারটা স্যার হ্যাঁ এটা স্যার ওটাই স্যার ওটা হচ্ছে পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের জন্য যে চাপ বা বল প্রয়োগ করা হয় তাই না? যে চাপ বা বল প্রয়োগ করা হয় ওটা কি ভোল্টেজ। এখানে চাপ বা বলটা দিচ্ছে কে? কমলা কালারটা এই কমলা কালারে দিচ্ছে তাই না? তো এইটাই হবে ভোল্টেজ, তাই নাকি? ক্লিয়ার কিনা? মানে এই যে একদম যাচ্ছে, কে যাচ্ছে? এটা কারেন্ট কে যাচ্ছে? কারেন্ট। কারেন্টটা যাচ্ছে, চাপটা দিচ্ছে কে? ভোল্টেজ। আর বাধা দিচ্ছে কে? রেজিস্ট্যান্স। বুঝলেন আমার কথা? মনে করেন আপনি মহারাজা মোড় থেকে টিটিসিতে আসতেছেন, ঠিক আছে? আপনি একটা সাইকেল চালাচ্ছেন, এই সাইকেলটা যে চালাচ্ছেন এটা কি? এটা চাপ। আর ওই যে মহারাজা মোড়ে অনেক মনে করেন যে খাল বিল আছে, আছে না? ড্রেন আছে, আছে কি না? তা এখন ওটা কি হচ্ছে আপনার? ওটা কি বাধা হচ্ছে, ওটা কি রেজিস্ট্যান্স তাই না? আর আপনি যে আসছেন এটা কি কারেন্ট তাই না? এটা একটা মানে একদম এমনি দিলাম, এর আগে কখনো দিই নাই, মনে পড়লে এমনি বললাম আর কি। হ্যাঁ, পরিবাহীর পদার্থগুলি মুক্ত ইলেকট্রন শূন্য স্থানচ্যুত করতে যে সকল বল বা চাপ প্রয়োজন হয় সেই চাপটাই হলো কি বিদ্যুৎ। সরি ভোল্টেজ। ঠিক আছে? একে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। লিখে নিটা।